পুরুষাঙ্গ আগাগোড়া মোটা বা চিকন হলে করণীয় কি সে বিষয়টি নিয়ে আমি কথা বলছি। আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট রাজু আকন। অনেক সময় লিঙ্গ যদি আগা বা গোড়া মোটা থাকে অথবা চিকন থাকে, এটা নিয়ে একটা অনিশ্চয়তা, এটা নিয়ে একটা ভয়, এটা নিয়ে বিভিন্ন রকমের অপরাধবোধ অনেকের ক্ষেত্রে হয়। অপরাধবোধটা হয়তোবা আসে যে অনেক দিন ধরে হস্তমৈথুন করেছি, তার কারণে হয়তোবা আমার এই ধরনের সমস্যা হচ্ছে। আবার অনেকের ভিতরে লজ্জার কারণে কোন চিকিৎসকের কাছে যাব, আসলে এটা সমস্যা কিনা সে জিনিসটাও অনেকে বলতে পারে না। বিশেষ করে পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল থেকে এই ধরনের সমস্যা তৈরি হয়, হয়তো বা 12-14 বছর থেকে শুরু করে 18-20 বছর, 22 বছর, 28 বছর পর্যন্ত যারা আছে বা 32 বছর পর্যন্ত তারা কিন্তু এই ধরনের সমস্যা ফিল করে। অনেক সময় হয়তোবা এটা কোনো সমস্যাই না, কিন্তু তার দুশ্চিন্তার কারণে তার হয়তোবা প্রাত্যহিক জীবনে এটা প্রভাব ফেলছে, তার মানসিকতার জায়গা থেকে এটা প্রভাব ফেলছে। সে আস্তে আস্তে হয়তোবা গড়কনে হয়ে যাচ্ছে, অথবা দুশ্চিন্তা তাকে বিভিন্ন রকমের কাজ থেকে দূরে রাখছে। আসলে লিঙ্গ আগা অথবা গোড়া একটু মোটা থাকা অথবা একটু চিকন থাকা এটা স্বাভাবিক, এটা হালকা স্বাভাবিক হয়। অনেক সময় এক্ষেত্রে যদি দেখেন যে হঠাৎ করে আর এই বিষয়গুলো একটু পরিবর্তন হচ্ছে, হয়তো বা মাথা অথবা গোড়া পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাচ্ছে অথবা অতিরিক্ত পরিমাণে চিকন হয়ে যাচ্ছে, আর যদি ব্যথা থাকে এবং যদি এটি যৌন জীবনে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে অবশ্যই প্রথমে দরকার হবে একটা ডায়াগনোসিস করা, অর্থাৎ ওইখানে কিছু টেস্ট করার পর বোঝা যাবে যে আসলে এখানে কি হলো। এছাড়া অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে এটা বোঝা যাবে যে এখানে আসলে কি সমস্যা হলো এবং চিকিৎসাটা কি হবে। করণীয় বিষয়টা বলবো যে এটা অনেক সময় অনেকে হাত দিয়ে বেশি নাড়াচাড়া করে বা এটাকে নিয়ে অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা করে, এটা না করে বরং যারা ডাক্তার আছেন অর্থাৎ ইউরোলজিস্টের কাছে আপনি যেতে পারেন অথবা ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারেন, তারা এই ধরনের চিকিৎসা করে থাকে। যদি আপনার সমস্যাটা আসলেই আপনার পেনিসে অথবা আপনার শারীরিক হয়, কিন্তু আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং বারবার মনে হয় কোনো সমস্যা আছে, ডাক্তারের কাছে যান, তাহলে এই ডাক্তারের কাছে গেলে কোনো সমস্যার সমাধান হবে না। সেই ক্ষেত্রে যারা সাইকোলজিস্ট বা যারা হচ্ছে যে সেক্স থেরাপিস্ট আছে, তাদের কাছে গিয়ে আপনাকে কাউন্সিলিং নিয়ে মনটাকে ঠিক করতে হবে। অনেক সময় ব্যায়াম বা মালিশের মাধ্যমে এটাকে ঠিক করতে চান, এটা কখনোই ঠিক না, এটা ভুল। সব থেকে ভালো হলো সচেতন থাকা এবং অযথা ভয় না পেয়ে বরং যারা প্রফেশনাল আছে এই ধরনের বিষয় নিয়ে বা চিকিৎসা দিয়ে থাকেন তাদের কাছে যাওয়া। সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। অবশ্যই আজকের পর থেকে আগা গোড়া মোটা বা চিকন থাকলে এই ভিডিওটি যেভাবে বলা আছে একটু লক্ষ্য করবেন আপনার ক্ষেত্রে সেটা হয় কিনা, এবং করণীয় ক্ষেত্রেও সেই জিনিসগুলো আপনাকে করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। সর্বোপরি যদি সমস্যাই হয় তাহলে ডার্মাটোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে যাবেন, তারা একটু চেক আপ করে দেখে আপনার যে ওষুধের চিকিৎসা সেটা কিন্তু তারা দিবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।